সর্বপ্রথম লক্ষ্য কোটি প্রশংসা এবং শুকরিয়া ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে এই দুনিয়ার জমিনে পৌঁছাইয়েছেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া প্রশংসা সকলে আলহামদুলিল্লাহ। ওই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া প্রশংসা এই জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে বিনা চাওয়ায় বিনা অ্যাপ্লিকেশনে আখিরি জামানার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার জমিনে পাঠাইল। ওই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া প্রশংসা সকলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে 18,000 মাখলুকাতের মধ্যে ইনসানকে পদমর্যাদা দান করেছেন। অর্থাৎ আল্লাহ পাক 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, তার ভিতরে একটা জাতি হলো মানুষ, ইনসান। এই মানুষের ভিতরে অনেক বিভক্তি, এবং আমরা হলো আখিরি জামানার নবীর উম্মতের দাবিদার। আমরা ইনসান প্লাস আখিরি জামানার নবীর উম্মতের দাবিদার। তার শ্রেষ্ঠ নবী
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ ব্যক্তি হলো আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং উম্মতের ভিতরে হলো আখিরি জামানার নবী উম্মতের দাবিদার, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষের উম্মতের দাবিদার যারা, তারা হলো শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ। নবীর উম্মতের ভিতরে ভাগ আছে। রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, অন্য নবীর জামানায় ছিল 72টা ফিকরা, তার ভিতরে 71টা বাতিল আর একটা ছিল হক। আর আমার উম্মতের ভিতরে হবে 73টা ফিকরা, তার ভিতরে 72টা বাতিল আর একটা হলো হক। ওই 72টা কাতারের দল, তারা কিন্তু নবীর উম্মত, আল্লাহর বান্দা দাবিদার হবে। তবে এজিদও কিন্তু আল্লাহর বান্দা দাবিদার হয়েছে, নবীর উম্মতের দাবিদার করছে, কিন্তু এজিদের দাবি আল্লাহর দরবারে কবুল হয় না। কি জন্য? এজিদ আমার রাসূলের আহলে বাইতের প্রতি অত্যাচার করছে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আল্লাহর সংবিধানের বিরুদ্ধে। যাই হোক, তা আপনি আমি এই দুনিয়ার নবীর উম্মতের দাবিদার, নবীর উম্মতের দাবিদের ভিতরে পার্থক্য আছে। একটা হকের পক্ষে আর একটা বাতিলের পক্ষে। হকের পক্ষে থেকে যারা নবীর উম্মতের দাবিদার এই দুনিয়ার জমিনে, এরা হলো সঠিক। আর কিছু কিছু লোক আছে নবীর উম্মত দাবি করে কিন্তু হকের পক্ষে না। যেমন দাবি করে আমি মুসলমান কিন্তু নামাজ পড়ি না। মুসলমানের সাথে সম্পর্ক আছে। দাবি করে মুসলমান, রমজানের রোজা থাকে না, মুসলমানের সাথে সম্পর্ক আছে। দাবি করে মুসলমান কিন্তু মুসলমানের জন্য সুদ ঘুষ খাওয়াকে জায়েজ না জায়েজ? না জায়েজ, হারাম। কিন্তু সুদের পক্ষে, ঘুষের পক্ষে, অর্থাৎ ইসলামের বিরুদ্ধে, ইসলামের বিধানের বিরুদ্ধে চলে, কিন্তু তারাও দাবি করে মুসলমান। আর যারা ইসলামের বিধি পালন করে, অকুল জাআল হক্ক ওয়াল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক হলো চির দিনের জন্য একটা মানুষের পরিপূর্ণতা। অকুল জাআল হক্ক, হক তোমাদের জন্য পরিপূর্ণ, এবং বাতিল কি? বাতিল হলো তোমাদের জন্য ধ্বংস। যারা বাতিলের পক্ষে থাকবে তারা ধ্বংস হয়ে যাবে। যেমন আছে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি, যারা এই দুনিয়ার জমিনে মুমিন বান্দা এবং মুমিন বান্দার প্রতি অত্যাচার করে, আমার মুমিন বান্দার বিরুদ্ধে চলে, আমার মুমিন বান্দাকে কষ্ট দিল, তারপরে তারা পরিবর্তন হবে না। এই দুনিয়ার জমিনে আমার মুমিন বান্দার বিপক্ষে থেকে মুমিন বান্দাকে কষ্ট দিল, মুমিন বান্দার উপর ষড়যন্ত্র করিল, তারপর সে পরিবর্তন হল না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমলোক সম্পর্কে বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু, তারপর পরিবর্তন হল না, তিনি নিজের সংশোধন হল না, তাদের জন্য ফিনার জাহান্নাম, তাদের জন্য ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আমি আল্লাহ ওই সমস্ত লোকদের জন্য ওই জাহান্নামের কঠিন শাস্তির ব্যবস্থা করে দিয়েছি, এবং ওই সমস্ত ব্যক্তির জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলার জন্য ব্যবস্থা করে দিয়েছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই দুনিয়ার জমিনে আমি আল্লাহর প্রতি ঈমান আনিয়েছে এবং তারা নামাজ পড়ে, সৎ কাজ করে, ভালো কাজ করে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহাতি, এবং এই সলিহাতের ব্যাখ্যা আছে। আমিলুস সলিহাতের দ্বারা অনেক আলেম বলে শুধু নামাজের কথা বলে না, এই সলিহাতের দ্বারা সৎ কাজ, ভালো কাজ, যেমন নামাজ পড়ে,
রমজানের রোজা রাখে, ইসলামের বিধান মতন চলে, অর্থাৎ সুদ খায় না, ঘুষ খায় না, মানুষের মনে কষ্ট দেয় না, হালালান তয়্যিবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হালাল বস্ত্র সামগ্রী ভক্ষণ করে, অর্থাৎ আল্লাহর বিধান মতে যারা চলে তাদের কথা বলা হয়েছে। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করিয়াছে, ওয়া আমিলুস সলিহাতি, এবং সৎ কাজ করিয়াছে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাদের জন্য ওই সকল পুরস্কার রেখেছি, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাদেরকে ওই সুমহান জান্নাতের ভিতরে দাখিল করে দেব। সকল সুবহানাল্লাহ। যালিকাল ফাওজুল কাবীর, এটা হবে ওই দিনের জন্য তাদের মহান সফলতা। এই সফলতার ব্যাখ্যা বোঝেন? তবে একটা ছেলে 10 বছর স্কুলে লেখাপড়া করে, বার্ষিক পরীক্ষা দিয়েছে, সে পরীক্ষার রেজাল্ট A+ পাইছে, পরীক্ষার রেজাল্ট ভালো করছে, তার জন্য মহান সফলতা। আবার কতকে সাধারণ পাস করছে, আবার কতকে ফেল করছে। আল্লাহ বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, যারা ঈমান আনয়ন করার পর সৎ কাজ করলো, ভালো কাজ করলো, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাদের জন্য সুমহান জান্নাত রেখেছি। সেখানে সুবহানাল্লাহ। যালিকাল ফাওজুল কাবীর, এটা তাদের জন্য মহান সফলতা। অর্থাৎ দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর প্রতি বিশ্বাস, ঈমান আনয়ন করার পরে ভালো কাজ করছে, নেক কাজ করছে, বিদায় আল্লাহ রাব্বুল আলামিন কি করতেছে? তাদেরকে পুরস্কার দিল কি? জান্নাত। তা মানুষের জন্য প্রাপ্য কয়টা? জান্নাত, জাহান্নাম। অনেকে বলে যে দুনিয়া থেকে খালি হাতে চলে যেতে হবে না, দুনিয়াতে কোনো ব্যক্তি রূহের জগতে কেউ খালি হাতে যাবে না। এই দুনিয়ার জমি থেকে কেউ ঈমান নিয়ে যাবে, কেউ বেঈমান হয়ে কবরে যাবে। কথাটা ঠিক কিনা? আবার আসেন, কেউ জান্নাত কায়েম করে কবরে যাবে, কেউ জাহান্নাম কামাই করে কবরে যাবে। কেউ জাহান্নাম কামাই করলে, কেউ জান্নাত কামাই করলো। কি জন্য? যারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মনোনীত বান্দা হয়ে, রাসূলের উম্মতের দাবিদার হয়ে ঈমানে হাকিকি অর্জন করে যারা এই দুনিয়ার জমিন থেকে চলে যাবে, এই সমস্ত লোক তারা কি? ঈমানদার। এরা কি? ঈমানদার। আর ঈমানদারের জন্য কি? জান্নাত। আর যারা এই দুনিয়ার জমিনে আল্লাহর দেওয়া খাওয়া, আল্লাহর দেওয়া নিয়ামত ভক্ষণ করলো, এই যে আমরা খাদ্য খাই, ফসল টাকা, জমির মালিককে? আল্লাহ। এই জমিতে আমরা ফসল বপন করে ওই ফসল থেকে কি আমরা ফসল উৎপন্ন করে আল্লাহর দেওয়া ফসল থেকে আমরা নিয়ামত ভক্ষণ করতেছি। কথা ঠিক কিনা? আল্লাহর নিয়ামত। এখন আপনি আমার কথায় আসেন,